আজকে অনলাইন ক্লাসে নবম দশম এবং এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে আলোচনা করব। আজকে আমরা বৃত্ত পর্ব 5 আলোচনা করব বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তস্থ চতুর্ভুজ সেই সকল চতুর্ভুজকে বলা যায় যাদের শীর্ষবিন্দু 4টি বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ যে সকল চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি বৃত্তের উপর অবস্থিত তাদেরকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে লক্ষ্য করো, এখানে একটি বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত 4টি বিন্দু এ বি সি ডি এবং বিন্দুগুলোর যোগ করে একটি চতুর্ভুজ তৈরি করা হয়েছে এবং যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ হতে হলে অবশ্যই চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টা বৃত্তের উপর অবস্থিত হতে হবে, অর্থাৎ বৃত্তের পরিধির উপর অবস্থিত হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে দুটি উপপাদ্যের প্রমাণ কাজ শিখব। এর মধ্যে প্রথম যে উপপাদ্যটি সেটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের যোগফল বা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণের সমান। চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা প্রথম উপপাদ্যটি নিয়ে কাজ করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। লিখে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ এর বিপরীত দুটি কোণের যোগফল দুই সমকোণের সমান। প্রিয় শিক্ষার্থীরা, এখানে চিত্রে লক্ষ্য করো, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ আর বি এর বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। আমাদের প্রমাণ করতে হবে এ কোণ প্লাস সি কোণ সমান দুই সমকোণ এবং বি কোণ প্লাস ডি কোণ সমান দুই সমকোণ। প্রমাণ করতে হবে এই কোণ, এখানে এই কোণকে আমরা লিখতে পারি বি এ ডি কোণ, সি কোণকে লিখতে পারবো বি সি ডি কোণ। প্রমাণ করতে হবে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান দুই সমকোণ। এবং বি কোণকে লেখা যাবে এ বি সি কোণ, এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান হচ্ছে দুই সমকোণ। যদি আমরা এখানে বি এ ডি কোণের সাথে বি সি ডি কোণের যোগফল দুই সমকোণ প্রমাণ করতে চাই, তাহলে প্রমাণের সুবিধার্থে আমরা ও বিন্দুর সাথে বি বিন্দু, ও বিন্দুর সাথে ডি বিন্দু আমরা যোগ করে নিলাম। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, যদি বি এ ডি কোণ আর বি সি ডি কোণ, এখানে বি এ ডি কোণটা বি সি ডি এই বৃত্তচাপের মধ্যে অবস্থিত। বি এ ডি কোণটা বি সি ডি বৃত্তচাপের মধ্যে অবস্থিত। তাহলে বি এ ডি কোণ যেহেতু বি সি ডি বৃত্তচাপের উপর অবস্থিত, সেই ক্ষেত্রে লিখলাম যে বি সি ডি চাপের উপর দণ্ডায়মান বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ ডি কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও ডি কোণ। এই কোণটা বিএডি চাপের মধ্যে
বিসিডি চাপের মধ্যে বৃত্তস্থ কোণ হচ্ছে, আমি এখানে যে অংশটা দেখাইছি সেই অংশটা বিওডি কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি কোণ। বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি। তাহলে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএডি কোণ সমান লেখা যাবে হাফ ইনটু কেন্দ্রস্থ বিওডি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃত্ত সংক্রান্ত এর আগে একটু উপপাদ্যের প্রমাণ শিখেছি, যে উপপাদ্যটা এরকম ছিল যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেহেতু এখানে বিসিডি বৃত্তচাপের মধ্যে বিএডি কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর বিওডি কোণটা কেন্দ্রস্থ কোণ, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো বৃত্তস্থ বিএডি কোণ সমান হাফ ইনটু কেন্দ্রস্থ বিওডি কোণ। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আবার বিসিডি কোণ, বিসিডি কোণ এটা বিএডি চাপের উপর দণ্ডায়মান, লিখলাম বিএডি চাপের উপর দণ্ডায়মান, তাহলে বিসিডি চাপের উপর বিএডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি, বৃত্তস্থ কোণ বিসিডি সমান হবে হাফ ইনটু কেন্দ্রস্থ কোণ হচ্ছে এখানে বিওডি কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি কোণ। বলে রাখা হলো এখানে বিওডি কোণটা হচ্ছে প্রবৃত্ত কোণ। বিওডি কোণটা কি কোণ? প্রবৃত্ত কোণ। যেখানে আমরা আলোচনার মধ্যে দেখেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজ এবং প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ হচ্ছে সেই কোণ যে কোণের পরিমাণ 2 সমকোণ অপেক্ষা বড় 4 সমকোণ অপেক্ষা ছোট। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলে দেখতে পারবো যেখানে বিওডি কোণ এই যে উপরের অংশটা অবশ্যই 2 সমকোণ হচ্ছে বড়। আমি যদি এটাকে এই দিকে বর্ধিত করে দেই তাহলে অবশ্যই এই বর্ধিত রেখাটা ডি এর সাথে কি করছে এক সরল কোণ বা 180 ডিগ্রি বা 2 সমকোণ উৎপন্ন করবে। কিন্তু এখানে বিওডি কোণ এই সবটা কোণের মান অবশ্যই 2 সমকোণের চেয়ে বড় হবে কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট হবে। সেই ক্ষেত্রে বিসিডি কোণ বৃত্তস্থ কোণ আর প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ বিওডি কোণ। এখন যদি আমরা 1 নং এর সাথে 2 নং যোগ করে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, ডান পক্ষের সাথে ডান পক্ষ। দেখো বাম পক্ষে বিএডি কোণ আছে 1 নং এ আর 2 নং এর মধ্যে আছে বিসিডি কোণ। এই দুটি কোণ যোগ করলে আমরা প্রমাণের প্রথম অংশটি পেয়ে যাব। 1 নং যোগ 2 নং। 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে বিএডি কোণ যোগ 2 নং সমীকরণের বাম পক্ষটা হচ্ছে বিসিডি কোণ সমান 2 সমীকরণের ডান পক্ষে হাফ গুণাকার আছে, আমরা যদি হাফ কমন নিয়ে নিই তাহলে লিখতে পারবো বিওডি কোণ প্লাস প্রবৃদ্ধ বিওডি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রবৃদ্ধ বিওডি কোণের সাথে যদি আমরা নিচের বিওডি কোণটা যোগ করি তাহলে আমরা একটি বৃত্তীয় কোণ পাবো। আমরা জানি বৃত্তীয় কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। 360 এর সাথে হাফ গুণ করলে হবে 180। 180 সমান হচ্ছে 2 সমকোণ বা 1 সরল কোণ। আমরা আবার এরকম করেছিলাম যে যদি দুটি কোণের যোগফল 2 সমকোণের সমান হয় তাহলে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক বলা হয়। যেহেতু এখানে এই বিএডি কোণ এবং বিসিডি কোণের যোগফল 2 সমকোণের সমান অর্থাৎ 180 ডিগ্রি সমান, তাহলে আমরা বলতে পারবো কোণ দুটি পরস্পর সম্পূরক। পরীক্ষা এরকম হতে পারে যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি সম্পূরক। যেহেতু আমরা এখানে বিএডি কোণ এবং বিসিডি কোণ সমান 2 সমকোণ দেখাইতে পারছি, অনুরূপভাবে আমরা বলতে পারবো ওবি ওডি যোগ না করে যদি আমরা ও এর সাথে ওসি যোগ করি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এবিসি কোণ প্লাস এডিসি কোণ সমান 2 সমকোণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু টপিক বুঝতে পারছো। আমি আবার একটু শর্টকাট বুঝিয়ে দিই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ এ কোণ এবং সি কোণের যোগফল 2 সমকোণ, আবার বি কোণ এবং ডি কোণের যোগফল 2 সমকোণ। আমরা প্রথমে যদি বিএডি কোণের সাথে বিসিডি কোণের যোগফল 2 সমকোণের সমান দেখাইতে চাই সেই জন্য ওবি এর সাথে ওডি যোগ করে নিলাম। এখানে বিএডি এই বৃত্তস্থ কোণটা বিসিডি বৃত্তচাপের মধ্যে দণ্ডায়মান, সেই ক্ষেত্রে বলতে পারি বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বিএডি কোণ সমান হবে হাফ ইনটু কেন্দ্রস্থ বিওডি কোণ নিচের অংশটা। একইভাবে বিএডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে উপরের যে প্রবৃত্ত কোণ দেখানো আছে বিওডি কোণটা। 1 নম্বরের সাথে যদি 2 নং যোগ করি বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করা হয়েছে, উভয় পক্ষের ডান পক্ষে উভয় সমীকরণের ডান পক্ষে 2 হাফ গুণাকার আছে, হাফ যদি কমন নেই আমরা লিখতে পারবো বিওডি কোণ
প্লাস প্রবৃত্ত বিয়োগী কোণ। এখানে প্রবৃত্ত কোণের সাথে নিচের কোণটা যোগ করলে আমরা একটি বৃত্তস্থ কোণ পাবো। আমরা জানি একটি বৃত্তের কোণের পরিমাণ হচ্ছে 360, 360 এর সাথে হাফ গুণ করলে 180 হবে, 180 ডিগ্রি সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের যোগফল 2 সমকোণের সমান। এতটুকু লেখার পরে পরীক্ষায় সাধারণত যে কোনো একটি অংশ সৃজনশীলের মধ্যে থাকবে, আর ভোকেশনাল সৃজনশীল যেরকম আসে এরকম, বা আমি যেরকম দেখাইছি এখানে প্রমাণ লিখলেও কাজ হয়ে যাবে, অথবা এখানে লিখে দিবা যে একইভাবে ABC কোণ প্লাস ADC কোণ সমান 2 সমকোণ। এই কথাটা লিখে প্রমাণিত লিখে দিলে আমাদের প্রমাণ কাজ সম্পন্ন হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুটি কোণের যোগফল 2 সমকোণের সমান এই প্রমাণটি যদি পরীক্ষায় আসে অবশ্যই লিখতে পারবে। চলো কথা না বলে আমরা পরবর্তী যে টপিকটা সেটাতে চলে যাই, যেখানে পরবর্তী অংশটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, আর এখানে একটি শর্ত দেওয়া আছে যে ADB কোণ আর BDC কোণ এই দুটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে আমাদের প্রমাণ করতে হবে A বিন্দু, O বিন্দু এবং C বিন্দু এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখা হবে। তাহলে এই ক্ষেত্রে ধরে নিলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা এখানে প্রমাণ করতে বলেছে A ও C বিন্দু তিনটা সমরেখ, আমরা ধরে নিলাম এটা হচ্ছে A বিন্দু, এটা O বিন্দু, এটা C বিন্দু, তাহলে A B C D একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে শর্তে দেওয়া আছে ADB কোণ প্লাস BDC কোণ সমান এক সমকোণ। তাহলে মনে করি চিত্র আঁকার পরে এই অংশটা লিখে দিবে যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ADB কোণ প্লাস BDC কোণ সমান 90 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে AOC বিন্দুদ্বয় সমরেখা। অর্থাৎ তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে যখন আমরা প্রমাণ করতে পারবো AOC কোণ, এই কোণ বিন্দু তিনটি দিয়ে গঠিত কোণের পরিমাণ হচ্ছে এক সরল কোণ বা 2 সমকোণের সমান। প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো ADB কোণ, ADB কোণ এই কোণটা AB চাপের উপর দণ্ডায়মান। কতটুকু চাপের মধ্যে আছে? AB চাপের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি AB চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে ADB কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB কোণ। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ADB কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB কোণ। তাহলে লিখলাম যে AOB কোণ সমান হচ্ছে 2 ইনটু ADB কোণ। যদি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। সেই ক্ষেত্রে লিখা হলো যে কেন্দ্রস্থ AOB কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ ADB কোণ। একইভাবে BDC কোণ, এখানে BDC কোণটা আছে BC চাপের উপর, BDC কোণটা আছে BC চাপের উপর। এটাই লিখলাম যে আবার BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOC কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে BDC কোণ। আমরা লিখতে পারি BOC কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ BDC কোণ।
1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করে দিই। 1 নং যোগ 2 নং। 1 নং এর বাম পক্ষ হচ্ছে a ও b কোণ প্লাস 2 নং এর বাম পক্ষ b ও c কোণ সমান 2 ইনটু দুই উভয় সমীকরণের ডান পক্ষে 2 গুণ আকারে আছে। আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে লিখতে পারবো ADB কোণ প্লাস BDC কোণ। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের মধ্যে শর্তে দেওয়া ছিল ADB কোণ এবং BDC কোণ এই দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লিখতে পারি 2 ইনটু 90 ডিগ্রি। 90 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হবে 180। তাহলে আমরা জানি 180 সমান হচ্ছে এক সরল কোণ। এই ক্ষেত্রে আবার A ও B কোণের সাথে যদি আমরা B ও C কোণ যোগ করি এটাকে লিখতে পারবো A ও C কোণ। তাহলে বা A ও C কোণ সমান এক সরল কোণ। কারণ আমরা এক সরল কোণের পরিমাণ জানি 180 ডিগ্রি। যেহেতু A ও C এই কোণের পরিমাণ 180 ডিগ্রি বা এক সরল কোণ, তাহলে বলতে পারি A বিন্দু, O বিন্দু এবং C বিন্দু তিনটি সমরেখ। শেষে লিখে দিব অর্থাৎ A ও C বিন্দুত্রয় সমরেখ। প্রমাণিত। টপিকটা যদি আমি আরেকটু আলোচনা করি, প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রমাণ করতে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তথ্য অনুসারে যদি আমরা একটা চিত্র আঁকি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে ADB কোণ এবং BDC কোণ এই দুটি কোণের যোগফল দেখানো আছে 90 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে A বিন্দু, O বিন্দু এবং C বিন্দু এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত অর্থাৎ সমরেখ হবে। প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমে ADB কোণ নিয়ে যদি কাজ করি, এখানে ADB কোণটা কোন চাপের মধ্যে অবস্থিত? AB চাপের মধ্যে। তাহলে আমরা বলতে পারি AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ ADB কোণের দ্বিগুণের সমান হবে। একইভাবে BC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOC কোণটা BDC এই কোণের দ্বিগুণের সমান হবে। যদি এক নংয়ের সাথে আমরা 2 নং যোগ করি, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করা হয়েছে, 2 কমন নিয়ে ডান পক্ষের অংশ দুটাকে লেখা হয়েছে। এই ক্ষেত্রে প্রশ্নে দেওয়া ছিল ADB কোণ প্লাস BDC কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ADB কোণ আর BDC কোণের মান 90 বসাই, 90 এর সাথে 2 গুণ করলে হবে 180, আর AOB কোণের সাথে BOC কোণ যোগ করলে হবে AOC কোণ। এটাই লিখেছে AOB কোণ প্লাস BOC কোণ সমান AOC কোণ। AOC কোণের মান কত দেখানো গেছে? এক সরল কোণ। আমরা জানি যদি একটি কোণের মান এক সরল কোণ হয় তাহলে বলতে পারি কোণের শীর্ষবিন্দুগুলো বা কোণের প্রত্যেকটা বিন্দুই একই সরলরেখার উপর অবস্থিত। সেই ক্ষেত্রে যেহেতু AOC কোণ সমান এক সরল কোণ, আমরা বলতে পারি A বিন্দু, O বিন্দু এবং C বিন্দু তিনটি সমরেখ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই টপিক দুটি বুঝতে পারছো। আল্লাহর রহমতে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা এবং করোনা পরিস্থিতির মধ্যে নিরাপদে বাসায় থাকবা। এই বলে আমি আমার ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ।